তাকিয়ে দেখলাম রমেশ দাদু ওইখানে বসে আছে। আমিও দোকানের ভিতরে ঢুকলাম, ছাতাটা একটা জায়গায় রেখে দাদুর পাশেই গিয়ে বসলাম। এরপর দাদু আমাকে বলল, কিরে নিতে, কি অবস্থা? তোকে তো আর দেখাই যায় না। তা চাকরি বাকরির কি খবর, কেমন চলছে দিনকাল? তা সবকিছু ভালোই চলছে। তা তোমার খবর কি? অনেকদিন ধরে তোমার কাছে গল্প শোনা হয় না। আজকে বাইরে বৃষ্টি নামছে, তা একটা হয়ে যাক গল্প। গল্প শুনবি? তা বলাই যায়। আর দুটো চায়ের অর্ডার দে, বিলটাও কিন্তু তুই দিবি। আরে ঠিক আছে দাদু, তুমি গল্প বলতে শুরু করো, বিল নিয়ে কোনো চিন্তা নেই। এই যে দোকানদার, দুটো চা দাও এখানে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছে। দোকানদার 2 কাপ চা এনে আমাদের দুজনকে দিল। এরপর দাদু চায়ের কাপে চুমুক দিয়েই গল্প বলতে শুরু করলেন। আসলে হয়েছিল কি, একদিন আমি পাশের গ্রাম থেকে যাত্রা থেকে বাড়িতে ফিরছিলাম। তো তাড়াতাড়ি যাওয়ার জন্য বসন্তীর মাঠটাই বেছে নিলাম, কারণ ওইখান দিয়ে বাসায় আসলে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসা যাবে। তা আমি ওই নির্জন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। খুব ভয় হচ্ছিল, কারণ ওই রাস্তার নামে আগে থেকেই অনেক বদনাম ছড়িয়েছিল, তাও আবার ভূতের বিষয়। তা আমি তো এইসব বিশ্বাস করতাম না, তার জন্যই আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আশেপাশে শিয়ালের ডাক জায়গাটাকে আরো ভয়ানক করে তুলেছিল। তাও আমি ওই রাস্তা দিয়েই হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি বট গাছের সামনে আসতেই হঠাৎ আমার মনে হলো আমাকে পিছন থেকে কেউ ডাকছে। আমি তো থমকে দাঁড়ালাম, পিছন দিকে ফিরে তাকালাম, কিন্তু দেখি সেইখানে কেউ নেই। পুরো জায়গাটা একদম নিশ্চুপ। আমি ভাবতে লাগলাম, আমাকে ডাকলো কি? এখানে তো কেউই নেই। এরপর আমি ভাবলাম, এইখানে আসার জন্য সবাই তো ভয় পায়, আর সবাই যে গুজব ছড়িয়ে রেখেছে, এর জন্যই হয়তো আমার মনে ওইগুলো ভাসছে। আর এই জন্যই হয়তোবা আমার এমন অনুভূতি হচ্ছে যে আমাকে পিছন থেকে কেউ ডাকছে। আমি আবার হাঁটতে শুরু করলাম। আবার কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে পিছন থেকে ডাকছে। আমি আবার পিছনে ফিরে তাকালাম। এইবার আমি দেখতে পেলাম একটা মহিলা ছায়া মূর্তি দেখা যাচ্ছে। কিন্তু এত রাতে এইখানে মহিলা আসলো কোথা থেকে, আমি তো সেটাই বুঝলাম না। এই যে মেয়ে, তুমি কে? আমার পিছন পিছন কেন হাঁটছো? হ্যাঁ, কথা বলো, কে তুমি? আমার পিছনে কেন আসছো? মেয়েটা কোনো কথা বললো না, চুপ করে যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেইখানে দাঁড়িয়ে থাকলো। আমি আবার ধমক দিয়ে বললাম, কিন্তু আমার কথা যেন তার কান দিয়েই যাচ্ছে না। এইবার তো আমি আরো একটু এগিয়ে গেলাম। সামনে গিয়েই দেখলাম ওইটা আসলে কোনো মেয়ে ছিল না, ওইটা ছিল একটা পিশাচ। তার কি ভয়ানক ভয়ানক দাঁত, আমাকে দেখে ঘুমরাচ্ছে। এমন মনে হচ্ছে যেন এক্ষুনি আমাকে মেরে ফেলতে চায় ওই পিশাচটা। আমি ওইখান থেকে পালানোর চেষ্টা করলাম। আমার মনে হচ্ছিল যেন আজকেই আমার শেষ দিন। আমি সূরা পড়তে শুরু করলাম। কিছুক্ষণের ভিতরেই ওই পিশাচটা গায়েব হয়ে গেল। এরপর তো আমি প্রাণপণে ওইখান থেকে দৌড় শুরু করলাম। আমি আর এক মুহূর্ত ওইখানে দাঁড়ালাম না। দৌড়াতে দৌড়াতে নিজের ঘরের সামনে এসে লুটিয়ে পড়লাম। সকালবেলা জ্ঞান ফিরতেই দেখি আমি আমার বাসায় শুয়ে আছি।
আমার বউয়ের কাছ থেকে সবকিছুই শুনলাম, যে আমি বাইরে নাকি অজ্ঞান হয়ে পড়েছিলাম, সেই ঘরে এনে শুইয়ে দিয়েছে। এই কথা বলেই দাদু থামলো। এমন মনে হচ্ছে যেন তিনি এই গল্পটা আমাকে বলে তিনি নিজেই ভয় পেয়ে গেছেন। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। এখন? আরে এখন তো আমি পারবো না, আরে এখন বাজারে যেতে হবে। ফোনটা কেটে গেল। কি হয়েছে? আরে দেখো না, আমার বউ ফোন করেছিল, এখন বলছে বাজার থেকে গিয়ে মাছ আনতে। এখন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কি বাজারে গিয়ে মাছ আনা যায় বলো তো? আরে যা যা, বউদের বিষয় তো জানিস না। এখন যদি তুই মাছ নিয়ে বাসায় না যাস, তাহলে তোকে আর বাসায় ঢুকতে দেবে না। যা যা, গিয়ে বাজার থেকে গিয়ে মাছটা নিয়ে আয়। এখনো বেশি একটা সন্দেহ হয় নাই, বাজারে গেলে মাছ পাবি। যা, তাড়াতাড়ি যা, আর সাবধানে যাস। ছাতাটা নিয়ে দোকান থেকে বেরিয়ে গেলাম। কিছুক্ষণের ভিতরেই বাজারে চলে আসলাম। এসে দেখি শুধু একটা দোকানই আছে। আমি ওই দোকানদারকে বললাম, আমাকে বড় দেখে একটা ইলিশ মাছ দাও তো। দোকান থেকে মাছ নিয়ে আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতেই হঠাৎ আমি দাঁড়িয়ে পড়লাম। বসন্তীর মাঠ দিয়েই চোখটা গেল। ওই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। আমার দাদুর গল্পটা মনে হলো। দাদু তো বলেছিল বসন্তীর মাঠ দিয়ে গিয়েই সে বিপদে পড়েছিল, তাও পিশাচের হাতে। তারপর আমি ভাবলাম, আর দাদু তো এটা গল্প বলেছিল, ওইটা মিথ্যে কথা। তাই এই চিন্তা করেই আমি বসন্তীর মাঠ দিয়েই হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতেই বট গাছের সামনে চলে আসলাম। হঠাৎ আমার মনে হলো আমাকে পিছন থেকে কেউ ডাকছে। আমি থমকে দাঁড়ালাম আর পিছনে ফিরে তাকালাম। দেখলাম কেউ নেই। ভাবলাম কে আমাকে ডাকছে। হঠাৎ আমার মনে হলো, আরে দাদুর সেই গল্প আমার পিছুই ছাড়ছে না। হয়তো সেই গল্পটা শোনার জন্যই এখন আমার এইটা মনে হচ্ছে যে পিছন থেকে আমাকে কেউ ডাকছে। আমি আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আরো কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ আমার মনে হলো আমাকে আবার কেউ পিছন থেকে ডাকছে। আমি আবার চমকে দাঁড়ালাম, পিছন দিকে তাকালাম, তাকিয়ে পুরো জায়গাটা দেখতে লাগলাম। দেখলাম কেউ নেই। এইবার আমি বেশ ভয় পেলাম। তারপর পিছন ঘুরে সামনে যাব, হঠাৎ দেখি আমার সামনে একটা ভয়ানক পিশাচ দাঁড়িয়ে আছে। ওই পিশাচটা আমাকে দেখে হাসছে। কিরে, তোর ওই মাছটা আমার বড্ড পছন্দ হয়েছে। ওই মাছটাকে আমাকে দিয়ে দে, তাহলেই তোকে এখান থেকে যেতে দেব। এ যে ভূত! আমি ছাতার মাছটা ফেলেই দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে চায়ের দোকানের সামনে এসে লুটিয়ে পড়লাম। দাদু দোকান থেকে দৌড়ে বেরিয়ে আসলো, এসে আমাকে তুললো, তুলে দোকানের ভিতরে নিয়ে গেল। কিছুক্ষণ পরেই আমার জ্ঞান ফিরতে দাদু আমাকে বলে,
আরে তুই যখন চলে যাচ্ছিলি তখনই তো আমি তোকে বলতে যাচ্ছিলাম যে ওই ভূষণদির মাঠ দিয়ে তুই ভুলেও যাস না, কিন্তু আমি বলতে যাব ততক্ষণে তুই চলেই গিয়েছিলি। চল তোকে বাসায় দিয়ে আসি।